আপনারা ভেঙে পড়বেন না। আমরা বিশেষ করে আমি মিরপুরবাসী, আমার বাবা আলা দেশে খালেক সাহেবের মতোই মিরপুরবাসীর পাশে ছিলাম, এখনো আছি। আগামীতে আমার সন্তান সহ আপনাদের জন্য আমাদের জীবন আমরা উৎসর্গ করব ইনশাআল্লাহ। কোনো ধরনের ভয়ভীতিতে আপনারা দমে যাবেন না। কেন আপনারা মনে রাখবেন, আপনারা প্রত্যেকেই এই দেশের নাগরিক। এদেশ আপনার আমার সবারই, যার যার ধর্ম তার তার। এবং সবার আগে বাংলাদেশ, এই কথাটার অর্থটা কি? অর্থটা হচ্ছে আপনার নাগরিক অধিকার শুধু না, আপনার সাংবিধানিক অধিকার। আপনার দেশ, আপনি আপনার মন মতো আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কে আপনাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আগামীতে সে নেতৃত্ব নির্বাচনের ক্ষমতা আপনার একটি ভোটের মাধ্যমে। মনে রাখবেন, 151টি আসন পেলেই কেবলমাত্র সরকার গঠন সম্ভব। অতএব আমি তো মনে করি না যে বিএনপি এমন কোনো দল যে আসন নিয়ে কাউকে উপহার দিবে, সে আসনের ভাগ্য যেন তেন হয়ে আরেক দল নিয়ে যাবে। বিএনপি সেই রাজনীতি করে না। এই ধরনের বোকার স্বর্গে কারো মিষ্টি কথায় আপনারা ভুলবেন না। কারো ভবিষ্যৎ এবং ভবিষ্যতের অভিলাষ পূরণের জন্য দল একটি আসনকে কখনোই ধ্বংস করবে না। এই লক্ষ লক্ষ বীরপুরবাসী বিএনপিকে ধানের শীষকে ভালোবাসে। তারা অকুতোভয় সৈনিক, তারা প্রমাণ করবে। এই দল যেন ভুল না করে, ধানের শীষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যের যোগ্য হাতেই যেন যায়, সেই দোয়া আপনারা করবেন। আপনারা ছিলেন, আপনারা থাকবেন। এবং আমি কথা দিচ্ছি, আপনাদের বেশি কষ্ট করতে হবে না। সুদিন সামনেই আছে। অবশ্যই দল চূড়ান্ত মনোনয়নের সময় আপনাদের সেই আশা আকাঙ্ক্ষা পূর্ণ করবে ইনশাআল্লাহ। পরিশেষে কষ্ট করে আপনাদেরকে এখানে আসার জন্য, আজকের এই দোয়া মাহফিলে বসে অধীর হয়ে অনেক সাধারণ ভক্তদের কথা শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আবারও দোয়া চাইবো আপনাদের কাছে, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন এবং আমার মাধ্যমে আপনাদেরকে, আমার যতদিন আছে সেই আমি আজীবন যাতে আপনাদের জন্য এবং আমার সন্তান সহ আপনাদের উপকার করতে পারি, এই দোয়াটুকুই যথেষ্ট। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।